ইদারিং আমি ফলো করছি যে বেশিরভাগই আমি ডিস্ট্রিক্টেতে যখন আমি যাচ্ছি বা চলাফেরা করছি, প্রতিটা দোকানদারই বলছেন যে এখন বর্তমানের সময়ে যে কথাগুলো বলছেন দোকানদাররা, প্রত্যেকটা উদ্যোক্তার কাছে আপনার সঠিক মানের সঠিক প্রোডাক্টটা পাচ্ছে না, যার কারণে কিন্তু অধিকাংশ গ্রামের দোকানদাররা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে না, কারণ আপনার প্রোডাক্টটি মানসম্মত একটি কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট নয়, যার কারণে এই প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে তারা নিতে ইচ্ছুক না। এই টাকা দিয়ে তারা কিন্তু গাড়ি ভাড়া খরচ করে তারা কিন্তু যায় ঢাকাতে ঠিকই মাল ট্রান্সপোর্টের মাধ্যমে তারা তাদের গন্তব্যস্থানে আনছে, কিন্তু আপনার কাছ থেকে নিচ্ছে না কেন? এটা আপনি রিসার্চ করতে হবে, আপনাকে গবেষণা করতে হবে। অনেকে বলে না, দোকানদাররা আপনাদের কাছ থেকে মাল নিচ্ছে না, আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে না। এটা ভুল ধারণা। আপনার প্রোডাক্টটা যদি তার চোখে লাগার মতন হয়, প্রোডাক্টটি একদম সম্পূর্ণ একটি কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট হয়, তাহলে সে আপনার কাছ থেকে নিবে না কেন? সে আপনার কাছ থেকে নিতে বাধ্য, কারণ সে ঢাকার থেকে আনছে যে রেটে, তার চেয়ে কমে পাচ্ছে আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে নিবে না কেন? কিন্তু আপনি প্রোডাক্টটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট বানাতে পারছেন না। তো সবাইকে আমি অনুরোধ করব, উদ্যোক্তা নামের উদ্যোক্তা হয়ে আপনি টেনশন নিয়ে বিজনেস করবেন নি। টেনশন ছাড়া বিজনেস করার জন্য সঠিক মানের সঠিক প্রশিক্ষণ কেন্দ্রের একজন ভালো মানের একজন ডিজাইনারের সাথে কথা বলে আপনি কিভাবে একটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ করবেন, তার সাথে যোগাযোগ করে একটি সম্পূর্ণ কোয়ালিটিফুল মাল বানানোর চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিয়ে লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে প্রোডাক্টটি দেখছেন, এই প্রোডাক্টটি নিয়ে আমার কাজ সারা বাংলাদেশের প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি। সুজন প্রশিক্ষণ কেন্দ্র। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।